যাই হোক, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আমরা জানি শফিকুল ইসলাম ভাই আপনি গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তো আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি কেন গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত, এবং কি কেন আপনি গণ অধিকার পরিষদকেই নিজের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন, যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশে গণ অধিকার পরিষদ আমি আমার এই ছোট্ট জীবন দশায় দেখেছি, যেমন আসলে নাম ধরে না বললেই নয়, যেমন বিএনপি রাজনীতি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি, এরা দেখি জানে কেমন ওই পরিবারতন্ত্র রাজনীতি। সেই পরিবারতন্ত্র রাজনীতির বাহিরে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা যেভাবে এই কোটা সংস্থার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র যুবকের মাঝে যে ভিপি নূর রাশেদ, হাসান আল মামুন, ফারুক হাসান, এদের নেতৃত্বে যে একটি আন্দোলন হয়েছে, তখন থেকে আমার ভাবনা চিন্তা হয়েছে যে এই মানুষগুলাই এদেশের পরিবর্তন আনতে পারবে, এমনকি তাদের দ্বারাই সম্ভব। বিগত দিনে মানুষ যুগ যুগ ধরে দেখে আসছে যে শুধু এই তরুণদের নেতৃত্বেই এদেশে সবকিছু করা সম্ভব। আমার মনে হয়, যেমন আপনি যদি দেখেন যে আমাদের ভিপি নূর ভাই, উনি খুবই সুন্দর একটি কথা বলেছে, দলের মধ্যে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যেমন উনি আরেকটি কথা বলেছেন, দলীয় প্রধান প্লাস সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না। সেই লক্ষ্যে আমার চিন্তা ভাবনা থেকে আমি দেখেছি, এমনকি সে সব সময় মানে যারাই নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের পক্ষে উনি অত্যন্ত শক্ত ভূমিকা রাখে। মানে তাকে দেখে জানি কেমন মনে হয় যে সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কিংবা এ কে ফজলুল হক সাহেবের একটা মানে ছবি তার মাঝে আমি দেখতে পাই। সেই লক্ষ্যে আমি যেহেতু টাঙ্গাইলের সন্তান, আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ভালোবাসি। আমি ব্যক্তিগতভাবে আমি ভিপি নূর ভাইকে অত্যন্ত ভালোবাসি। সেই লক্ষ্যে আমার এই দল করার চিন্তা ভাবনা।